আম্মু বিরিয়ানি দিলে আমার একটা কুকের বোতল দিয়ে দিও। আমার একটা কুকের কিনে দিও। ছুটির ঘন্টা বাজলেই ঘরে ফেরার কথা ছিল উমায়েরের। স্কুলে যাবার সময় মা নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন। ফিরে এসে মায়ের হাতে আর খাবার খাওয়ার ভাগ্য হয়নি উমায়েরের। মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর এই শিক্ষার্থী ঘরে ঠিকই ফিরলেন, তবে নিথর দেহে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। স্কুল ড্রেস হাতে নিয়ে ঘ্রাণ শুকে ছেলেকে খুঁজে ফিরছেন মাহমুদা হোসেন। উমায়েরের চাঞ্চল্যে যে ঘর উচ্ছলতায় ভরপুর থাকতো, সেখানে এখন কেবলই নীরবতা। বাবার স্কুলের গেটের সামনে দাও দাও আগুন জ্বলছে, শত শত সেনাবাহিনী পোলাপান বের করতেছে, কিন্তু আমার বাবাটার বের হচ্ছে না। আমার গলি যা একসাথে দুজনে সকালে আজকে স্কুলে গিয়েছি আমি, ডানের বিল্ডিং এ ঢুকেছি, আমার সোনা সোজা গিয়ে ঢুকেছে, আমি আর যেতে নিয়ে আসতে পারি নাই। একই পরিবারের ৩য় শ্রেণীর ছাত্র বোরহানুদ্দিন বাপ্পি। বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় প্রাণ হারায় উমায়েরের এই চাচাতো ভাইও। সন্তান হারানো এই বাবা সান্ত্বনা পাবেন কিভাবে? মানে আমার দুইটা ছেলেরে সবাই গর্ব করে কইতো যে হ্যাঁ দুইটা ছেলেই, এটি হ্যাঁ সম্পদ আর কিছু না। যে ভবিষ্যতে আমার ছেলের মতো অকালে প্রাণ যাতে না দিতে হয়, সরকার এই ব্যবস্থা নেব। উমায়ের আর বাপ্পিই নয়, অবিশ্বাস্য হলেও সত্যি, এই একই পরিবারে আরও এক শিশু প্রাণ হারিয়েছেন। মাইলস্টোনের ৪র্থ শ্রেণীর ছাত্র আরিয়ানও চলে গেছে না ফেরার দেশে। বাদজোহর এই ৩ জনের একসঙ্গে জানাজা হয় দিয়াবাড়ির তারারটেক মসজিদের সামনে। একসাথে স্কুলে যেত, খেলাধুলা করত, তারা আজ একই সাথে শায়িত হলো পাশাপাশি 3 কবরে। এমন ঘটনায় কেবল পরিবার নয়, পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। এই এলাকায় আরও একাধিক ব্যক্তি বা বাচ্চা এবং অভিভাবক শহীদ হয়েছেন। আমরা আসলে দুঃখ রাখার জায়গা পাচ্ছি না, বলারও কোনো ভাষা আমাদের নাই। আমরা চেষ্টা করি যে আমরা এই যে বিপদগ্রস্ত যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো পাশে থাকার জন্য। আজকে এখানে জানাজা এসেছি, আমাদের নির্দেশনা হচ্ছে যে প্রতিটি পরিবারের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। প্রিয় সন্তানকে চিরদিনের রাইসামনির খাতা। আমার বাকি রে, আমার বাকি খাতা কিরম হয়ে গেছে, আমার ধরে রাখেন আপা, ধরে রাখেন। আল্লাহ না জানি আমার পাখির কি হয়েছে, ওরে আল্লাহ বই খাতায় রুমে গেছে, আমার পাখি কি হালে ছিল ওরে আল্লাহ। কালকে কয়েকে সব মানুষ বের করে ফেলাইছি, খবরে দেখি সারা রাত মানুষ বের করছি। আরে আল্লাহ আমার পাখি জীবিত আরে আল্লাহ আমার ওই টুকনের আমি হজ করাই নিয়ে আসি উমরা, ও যদি জীবিত ফিরে আসে আমার কাছে, ওরে আমি আবার হজ করাই নিয়ে আসবো। আমি দরকার আমার সম্পদ ব্যস্ত, আমার সোনা যেন আমার বুকে ফিরে আসে রে। ওরে আমার পাখি তোমার লেগেছে, আজকে অর্ধেক বেলা হয়ে গেছে, আমার পাখি বাসায় একবার যদি শুনতাম আমার পাখি আমারে আম্মু বলে ডাক দিয়েছে, আম্মু দরজা খোলো, আমি এসেছি, আমি খুশি হয়ে যেতাম। আরে আমার পাখি কোয়ানে ছিল রে, ওরে আল্লাহ সারা রাত আমার পাখি কোন। সন্তানের নিথর দেহের চেয়েও তখন যেন বেশি ভারী বাবার কাঁধ। যে বাবা একদিন সামলে ছিল সবকিছু, আজ নিজ শরীরের ভার বইবার শক্তিটুকুও নেই। বুকটায় নিদারুণ শূন্যতা। সোমবার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান তুরাগ থানার রাজাবাড়ি এলাকার আশরাফ তাহমিনা দম্পতির ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাজিয়া। একই স্কুলে কেজি 1-এ পড়া একমাত্র ছেলে নাফিজও বার্ন ইনস্টিটিউটে লড়ছে মৃত্যুর সাথে।
মেজো বোনের এক ছেলে এক মেয়ে, তাদের দুজনের অবস্থাই খারাপ। একজন তো মারা গেছে, আরেকজনের অবস্থা খারাপ। আর আমার যে বোন জামাই, তার পুরো পাগলের মতো অবস্থা। আমরা এখন কিভাবে বাঁচবো সেটা হচ্ছে গিয়া দায়। পাশের তারাটেক এলাকায়ও আর্তনাদে ভারী বাতাস, আর নিশ্চুপ চোখ যেন বলে যায় এই শোকের কোনো ভাষা নেই। একে একে এসেছে নিষ্পাপ 3টি প্রাণ, যারা স্কুলে একসাথে যেত, থাকতো কাছাকাছি। আজ পরের ঠিকানায় যেতেই তাদের জন্য পাশাপাশি প্রস্তুত 3টি কবর। 4র্থ শ্রেণীর আরিয়ান আর 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন উমায়ের ও বাপ্পি। এই 3 শিশুর নাম আজ স্কুলে নয়, লেখা হলো চোখের জলে, লেখা হলো এই বাংলার মাটির বুকে। সাথে হারিয়ে গেল সম্ভাবনার জলে তারা। আমি চাই না যে আমার ছেলের মতো আর কেউ, আর যারা মারা গেছে তাদের মতো কেউ এই দুর্ঘটনার শিকারে মারা যাক। আমি তো শেষই, আমার ফ্যামিলি শেষ। এই শোক আমার, আমি তো থাকবো। আমার ছেলের জন্য আপনারা দোয়া করেন। নিয়ত করছিলাম হজে যাবো, ভাই যাওয়ার পর আমি আমার বাচ্চাকে চলে যাবো।